10 বলছে 9x² প্লাস 30x এর সাথে কমপক্ষে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? তাহলে 9x² প্লাস 30x, তাহলে এইটার সাথে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ হবে? এখন কত যোগ করা লাগবে এটা আমরা আগে বুঝবো। এটাকে একটা সূত্রের ফরম্যাটে সাজাবো। সূত্রের ফরম্যাটে সাজাইতে গিয়ে দেখবো যে কি ঘাটতি আছে, তাহলে যেটা ঘাটতি থাকবে তাহলে ওইটাই যোগ করতে হবে। তাহলে আগে সূত্রের ফরম্যাটে সাজাই। তাহলে 9x² লেখা যায় 3x² প্লাস, এখন 3x-কে যদি এ ধরে তাহলে a² প্লাস, এখন সূত্র আছে 2ab, তাহলে দিলাম 2, a মানে 3x, এখন b মানে কি আসে, তাহলে এই জায়গায় আছে 30x, আমি লিখলাম 3 2 গুণে 6 6x, তাহলে যদি আরও 5 দিতে পারি তাহলে 530 হয়, তাহলে এটার সাথে সমতা হয়, তাহলে দিলাম 5, তার মানে এটা 5 পেলাম কি 2ab, তার মানে 5 হলো b, তাহলে 5কে যদি স্কোয়ার দিই তাহলে হয় এই b², তার মানে এখন এইটার পরিবর্তে লিখতে পারি a মানে 3x প্লাস b মানে 5² তাহলে এইটা হলো কি পূর্ণবর্গ। তাহলে পূর্ণবর্গটা হয় নাই কি জন্য? এই 5² না থাকার কারণে, তার মানে 5² সমান হয় 25, তাহলে এই 25 যোগ করতে হবে, তাহলে এইটাই অ্যান্সার, 25 যোগ করতে হবে। তাহলে এটা আছে ঘ নম্বরে। x সমান 3 মাইনাস রুট 8 হয়, তবে 1/x এর মান কত? তাহলে x সমান 3 মাইনাস রুট 8, তাহলে 1/x এর মান বের করতে হবে। তাহলে 1/x করতে হলে তার মানে ভগ্নাংশটা উল্টে যায়, তাহলে x এর নিচে 1 আছে, তাহলে 1 উপরে x নিচে, তাহলে এইটা উল্টে যাবে, এই পুরোটার নিচে 1 আছে, তাহলে ওই 1 উপরে যায় আর নিচে হয় 3 মাইনাস রুট 8, তাহলে এটা করতে পারি 3 মাইনাস রুট 8, এটার বিপরীত নেব, 3 প্লাস রুট 8 নিয়ে ওইটা উপরে নিচে গুণ করব, তাহলে 3 প্লাস রুট 8 উপরে নিচে গুণ করলে লাভ হয় কি আমাদের, এটা এখন নিচেরটা সূত্রে যাবে, একবার যোগ একবার বিয়োগ, তার মানে a² মাইনাস b² এর সূত্রে যাবে, তাহলে উপরে থাকে 3 প্লাস রুট 8 আর নিচে 3a² মাইনাস রুট 8² সমান হয় 3 প্লাস রুট 8 নিচে 3 3 9 মাইনাস স্কোয়ার রুট বাদ গেলে থাকে 8, তাহলে নিচে থাকে 9 থেকে 8 গেলে 1, তাহলে নিচের 1 দেওয়া লাগে না, তাহলে 3 প্লাস রুট 8, এটা হলো অ্যান্সার। তাহলে এটা আছে খ নম্বরে। খ নম্বর 12তে বলছে 2x মাইনাস 1/3x সমান 2 হলে 3x মাইনাস 1/2x এর মান নির্ণয় করতে বলছে। তাহলে দেওয়া আছে 2x মাইনাস 1/3x সমান আছে 2, তাহলে মান লাগবে 3x মাইনাস 1/2x, আমরা এইটা লসাগু করি আগে, লসাগু করলে হয় 3x, তাহলে এই জায়গায় হয় 3 দুগুণে 6 6x মাইনাস 1 সমান 2, তাহলে এ জায়গায় হয় সরি 6x² হয়, মানে এটার নিচে 1 আছে, তাহলে 1 দিয়ে 3x-কে ভাগ করলে 3x, আর 3x দিয়ে 2x-কে গুণ করলে, তাহলে সংখ্যার সঙ্গে গুণ করলে হয় 3 দুগুণে 6 আর x গুণ করলে x², তাহলে হয় 6x² মাইনাস 1 সমান এই 3x এই পাশে গেলে গুণ হয়, তাহলে হয় 6x, তাহলে 6x² মাইনাস 1 সমান 6x, তাহলে আমাদের লাগবে কি প্রয়োজনটা আগে দেখি, 3x মাইনাস 1/2x লাগবে, তাহলে এই জায়গায় 1 আছে, তাহলে এইটার নিচে একটা 2x যদি আনতে পারি আর এই জায়গায় যদি 3x বানাইতে পারি, তারপরে এই পাশে যা থাকবে ওইটার অ্যান্সার, তাহলে 6x² এইটাকে যদি আমরা 3x বানাতে চাই তাহলে সংখ্যা আছে 6 বানাইতে হবে 3, তাহলে 2 দিয়ে যদি ভাগ করি 6-কে তাহলে হয় 3 দুগুণে 6 উপরে 3 থাকে, আর x² লাগবে আমাদের একটা x, তাহলে একটা x দিয়ে যদি ভাগ করি দুইটা x থেকে একটা x বাদ যায় একটা x থাকবে, তাহলে এই জায়গায় 3x থাকে, মাইনাস 1/1 এর নিচে লাগবে কত
1-এর নিচে লাগবে 2x, তাহলে এইটার নিচে আমরা 2x ভাগ করলাম সমান, এখন 6x, তাহলে সবগুলোর নিচে, তাহলে এটার নিচেও 2x ভাগ করলাম, এটার নিচেও 2x ভাগ করলাম, সমতার জন্য এটার নিচেও 2x ভাগ করতে হবে, তাহলে এই সমতা হলো। তাহলে এইটা মানে লসাগু করার পরে কমন নিয়ে এই পেশে দিলে তাহলে উপরে নিচে বাদ যাইয়া এইটাই থাকবে, মানের কোনো পরিবর্তন হবে না। তাহলে এ জায়গায় থাকে 3x মাইনাস 1/2x সমান, এই x বাদ যায়, 2 দিয়ে 6কে ভাগ করলে থাকে 3, তাহলে 3 হলো অ্যান্সার 12 নম্বরে। এটা আছে ঘ নম্বরে।